আবারও আলোচনায় মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী জেডাই খান পান্না আলোচনায় এসেছেন, কারণ গতকালকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন হুইল চেয়ারে এবং গতকালকে তাকে সংবাদ সম্মেলনও করতে দেখা গেছে। আমরা দেখেছি সেখানে নানা রকমের কথা বলেছেন, সরকারের সমালোচনা করেছেন এবং সবথেকে বড় তথ্য হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি ওকালতি শুরু করতে চলেছেন এবং এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার পক্ষে উকিল হিসেবে তিনি কাজ করতে চেয়েছিলেন, সেই অনুমতি তিনি পাননি। এবার তিনি আওয়ামী লীগ সরকারেরই সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে মুভ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে হাসানুল হক ইনু এবার একজন আইনজীবী পেলেন। তাতে কি বিচার সুবিচার নিশ্চিত হবে? জেডাই খান পান্না কি হাসানুল হক ইনুকে নির্দোষ প্রমাণ করে খালাস করতে পারবেন? কি ঘটছে আদালতে? কি চমকপ্রদ তথ্য আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? আগামী দিনগুলোতে কি চমক তৈরি হতে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মুক্তিযোদ্ধা আইনজীবী জেডাই খান পান্না, বাংলাদেশের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না নানা কারণে আলোচিত এবং সাম্প্রতিক সময়ে মঞ্চ ৭১কে কেন্দ্র করে রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটেছে সেটাকে কেন্দ্র করে তিনি বিতর্কিতও হয়েছেন। অনেকে অভিযোগ করেছে যে তিনি মুক্তিযোদ্ধাদের এবং বুদ্ধিজীবীদের, সাংবাদিকদের সামনে এগিয়ে দিয়ে তিনি পিছু সরেছেন এবং তারা গ্রেপ্তারের কবলে পড়েছেন, তারা কারাগারে আছেন, কিন্তু তিনি নিজে ঠিকই মুক্ত জীবন যাপন করছেন। যদিও জেডাই খান পান্না শারীরিকভাবে খুব একটা সক্ষম নন, তিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, অন্যের সাহায্য ছাড়া দাঁড়িয়ে হাঁটতে পারেন না। এরকম অবস্থায় তাকে হয়তো সরকার কারাগারে নেওয়ার ব্যাপার ভাবেনি, সেই কারণেই তার বিরুদ্ধে মামলা হলেও তাকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখিনি। গণমাধ্যম বলছে, ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন জেডাই খান পান্না। তিনি যখন হাসানুল হক ইনুর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে লড়তে চাচ্ছেন, তখন একটা প্রশ্ন আসেই যে তার কারণে তার ডাকা অনুষ্ঠানে গিয়ে যারা মুক্তিযোদ্ধা এবং শিক্ষক কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ অনেকেই যারা গ্রেপ্তার হলেন রিপোর্টার্স ইউনিটি থেকে এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে কারাগারে দেয়া হলো, তাদের জামিনের ব্যাপারে তিনি কি হাইকোর্টে কোনো কিছু করছেন, তিনি কি লড়ছেন? সেই প্রশ্নটাও আসবে, কারণ ওই আয়োজনটাকে কেন্দ্র করেই সবথেকে বেশি সমালোচনা হয়েছে তাকে কেন্দ্র করে। অনেকে সরকার থেকে বলা হয়েছে যে মঞ্চ ৭১ মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্ল্যাটফর্ম, যেটা এই জেডাই খান পান্না তৈরি করেছেন। এবার দেখা যাক তিনি হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে কি করতে পারেন। বলা হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৭ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা তিনি গতকালকে জানিয়েছেন। এর আগে তিনি হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন, এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইব্যুনালে ওকালতনামা দাখিল করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন যে রাষ্ট্রযন্ত্র ঠিকভাবে চলছে না, কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয় বলেও তার মতামত। অর্থাৎ রাষ্ট্র যেখানে ঠিকভাবে চলছে না, সেখানে বিচার বিভাগ কিভাবে ঠিকভাবে চলবে? গণমাধ্যমের প্রশ্নে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেছেন, চারিদিকে মব কালচারের দৌরাত্মে ন্যায্যতা পথ হারিয়েছে, সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনি লড়াই করবেন বলেও সে সময় তিনি ঘোষণা দেন। এ সময় হত্যার সঙ্গে জড়িত যে কারো সাজা হওয়া উচিত বলে মন্তব্য করে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থানও তুলে ধরেন, অর্থাৎ তিনি মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে না। হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ায় হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়, যেটা ট্রাইব্যুনাল ১ থেকে ২ নম্বরে স্থানান্তরিত করা হয়েছে। এখন সেই মামলায় আইনজীবী হিসেবে জেডাই খান পান্না লড়বেন। হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়ে তিনি কতটা কি করতে
করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। হাসানুল হক ইনু হয়তো তার উপরে আস্থা রেখেছেন, আস্থা রেখে তাকে আইনজীবী নিয়োগ দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের অন্যান্য নেতা কিংবা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও যখন কোনো আইনজীবী নিয়োগ করতে দেখা যাচ্ছে না, শেখ হাসিনাও তার কোনো আইনজীবী নিয়োগ করেনি। শেষে রাষ্ট্র কর্তৃক একজন আইনজীবী নির্ধারণ করা হয়েছে। ঠিক সেই সময়ে হাসানুল হক ইনু তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেন। এটাও একটা ভিন্ন বার্তা কিনা, আওয়ামী লীগের সঙ্গে মানে জাসদ সভাপতির একটা মানে দূরত্বের ঘটনা ঘটছে কিনা, আওয়ামী লীগ থেকে ভিন্ন সিদ্ধান্তে তিনি যাচ্ছেন কিনা, ভিন্ন উপায়ে তিনি নিজে মুক্ত হতে চাচ্ছেন কিনা, সেই প্রশ্নও কিন্তু আছে। আওয়ামী লীগের নেতারা আইনজীবী নিয়োগ দিচ্ছেন না, তার পক্ষে যুক্তি হিসেবে তারা বলছেন যে এই কোর্টকেই তো তারা মানেন না, এই বিচার ব্যবস্থাকেই তো তারা মানেন না, এই বিচার পদ্ধতিই তো সাজানো নাটক, সেখানে আইনজীবী নিয়োগ দিয়ে কি হবে? আইনজীবী নিয়োগ দিলেও যা হবে, না নিয়োগ দিলেও তাই হবে, এই বিচার টিকবে না, এটাই তাদের ভাষ্য। সেই কারণে তারা আইনজীবী নিয়োগ দিচ্ছেন না। কিন্তু হাসানুল হক ইনু আইনজীবী নিয়োগ দিলেন। আইনজীবী নিয়োগ দেওয়ার মাধ্যমে কি হাসানুল হক ইনু এক অর্থে এই ট্রাইব্যুনালের বিচার এবং ট্রাইব্যুনাল গঠন, ট্রাইব্যুনালের বিচার পদ্ধতি, সরকারের সিদ্ধান্ত সব কিছুকে বৈধতা দিয়ে দিলেন? এবং বৈধতা দিয়ে দেওয়ার ফলে তিনি কি একটা নিজের জন্য বড় বিপদ ডেকে আনলেন? সেটাও একটা বড় ভাবনা কিংবা বড় আলোচনার বিষয়বস্তু হতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, হাসানুল হক ইনু সঠিক সিদ্ধান্ত নিলেন নাকি ভুল সিদ্ধান্ত নিলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।